বেসিক্যালি যারা প্রকৃতিকে ভালোবাসো, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে চাও এবং তার সঙ্গে খাওয়া দাওয়া পছন্দ করো, তাদের জন্যই কিন্তু এই সুন্দরবন ট্রিপ। আর এইভাবেই 2 রাত 3 দিন কখন দেখতে দেখতে কেটে যাবে তোমরা বুঝতে পারবে না। আর যেহেতু আমরা ইলিশ উৎসবে এসেছি, সুন্দরবনে ইলিশ উৎসবের মেন আকর্ষণ কিন্তু এই ইলিশ মাছ। আর ইলিশের গায়ে হলুদ হয়ে গেছে, এবার জাস্ট ভেজে পাতে দেওয়ার পালা, তাই তো দাদা? ব্রেকফাস্টের পর দিয়েছিল চা, তারপর চলে এসছে চিংড়ি পকোড়া, ভাত আছে, এদিকে ডাল আছে, আলু ভাজা আছে, চিংড়ি আছে, এইদিকে আছে ইলিশ, যেহেতু ইলিশ উৎসবে এসেছি ইলিশ তো থাকবেই। এইদিকে পুঁই শাক আলু দিয়ে একটা সবজি আছে। এখানে বেশ দেখতে পাচ্ছি কটেজ কটেজ রুম আছে, পাশে একটা পুকুর আর সুন্দর সবুজের ছোঁয়া। একদম আলু দিয়ে মটন রান্না করা হয়েছে, মানে ঝোল বেসিক্যালি। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন 7:40। আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে। কালকে সারা রাত ভালো বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আর তারপরে সকাল সকাল কিন্তু বেশ ভালো মেঘলা ওয়েদার। বাট গরম কিন্তু কলকাতাতে কমেনি। আর সকাল সকাল ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশন। আমার গন্তব্য আজকে এই শিয়ালদা থেকে ক্যানিং। হ্যাঁ, বর্ষায় সুন্দরবনের ইলিশ উৎসবে আজকে আমি যেতে চলেছি। 2026-এ প্রথমবারের জন্য সুন্দরবন যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে ইলিশ উৎসবে। এই বর্ষাকালে সুন্দরবনের একটা মেন আকর্ষণ কিন্তু ইলিশ উৎসব। এখন শিয়ালদা থেকে যাব হচ্ছে ক্যানিং লোকাল ধরে ক্যানিং, এবং ক্যানিং টু ক্যানিং যে টোটাল সুন্দরবনের 2 রাত 3 দিনের প্যাকেজ, তার মধ্যে থাকা, খাওয়া, ঘোরা আর কপালে থাকলে বাঘ দেখা, সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে টোটাল ইনফরমেশান। লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর শিয়ালদা থেকে তোমাদের কিন্তু ট্রেনে করে পৌঁছাতে হবে ক্যানিং। ক্যানিং যাওয়ার জন্য 7:42-এর ট্রেন অথবা 8:05-এর ট্রেন, এই দুটো ট্রেন ধরে কিন্তু 9টা থেকে 9:30-র মধ্যে তোমাদের ক্যানিং পৌঁছাতে হবে। আর ক্যানিং থেকেই কিন্তু তোমাদের পিক আপ করা হবে। তোমাদের যে ট্যুর অপারেটর থাকবে তারাই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আর যদি বাই রোড যেতে চাও তাহলে কিন্তু বাসন্তী হাইওয়ে ধরে তোমাদের সরাসরি পৌঁছাতে হবে ক্যানিংয়ে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ঘড়িতে বাজে 7:50। 8:05-এর ট্রেনটা ধরবো, 7:42টা আমার মিস হয়ে গেছে। আর এই হচ্ছে সকাল সকাল ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখন চলো ভেতরে যাই। 7:50 ঘড়িতে সময়। 8:05-এর যে ক্যানিং লোকাল সেটা ধরেই আমরা যাব শিয়ালদা থেকে ক্যানিং। শিয়ালদা থেকে ক্যানিং অবধি 15 টাকা করে টিকিট, দুটো টিকিট কেটে নিয়েছি। আর 17 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদা ক্যানিং লোকাল 8:05-এর। আর একটা কথা বলার, যে তোমরা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি এসে যেও। আমি চাইলে যাদবপুর থেকেও ট্রেনটা ধরতে পারতাম, কিন্তু ট্রেনে এখান থেকেই যা জায়গার অবস্থা, মানে এত ভিড় শিয়ালদা থেকে ট্রেন, যেহেতু লোকাল লোকজন আছে, তার সঙ্গে প্রচুর মানুষ এই শুক্র শনি রবিবারটা, মানে বর্ষাকালে ইলিশ উৎসবের জন্য সুন্দরবন যাচ্ছে, তাই ট্রেনে কিন্তু বেশ ভালো ভিড় আছে ক্যানিং লোকালে। ট্রেন ছেড়ে দিল 8:05 শিয়ালদা থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর ট্রেন কিন্তু বেশ ভালোই ভিড় আছে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। আর নির্দিষ্ট সময় থেকে প্রায় 6 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো ক্যানিংয়ে। 8:05-এর যে ট্রেনটা ঢোকার কথা ক্যানিংয়ে 9:15-তে। আর আমাদের আগের দিন যেরকম আমাদের ট্যুর অপারেটর বলে দিয়েছিল যে স্টেশন থেকে একদম পেছন দিকে যেতে, মানে সামনের দিক দিয়ে না বেরিয়ে শিয়ালদার দিক দিয়ে বেরোতে, সেখানেই কিন্তু অটো দাঁড়িয়ে থাকবে। এইদিকে সোজা হচ্ছে টিকিট কাউন্টারের দিকটা, আর পেছন দিকটায় চলে আসলাম আমরা। এই যে ক্যানিং লেখা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই কিন্তু এইখানে তোমাদের ট্যুর অপারেটরের অটো ওয়েট করবে, এবং ওনারাও কিন্তু বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, তাই তোমাদের কিন্তু খুঁজতে অসুবিধা হবে না। ক্যানিং স্টেশন থেকে কিন্তু আমরা এই টোটোয় উঠে বললাম। এবার টোটো বা অটো ডিপেন্ড করছে, যেটা যখন অ্যাভেলেবেল থাকে সেটাই করেই কিন্তু তোমাদের নিয়ে যাওয়া হবে সোনাখালী ঘাট, এবং সোনাখালী ঘাটেই কিন্তু বোট ওয়েট করবে। এবং আমাদের সুন্দরবন ট্রিপের সূত্রপাত কিন্তু হবে সোনাখালী ঘাটে লঞ্চ থেকেই। ঘড়িতে সময় এখন 10:34। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ক্যানিং থেকে সোনাখালী ঘাট। আর এখানেই দেখতে পাচ্ছ সমস্ত যে বোটগুলো আছে সেগুলো কিন্তু পরপর সাজানো আছে, আর এখানে টুকটাক দোকানপাটও আছে। আমাদের টোটাল 18 কিলোমিটার পথ, সময় লাগলো আধা ঘন্টা মতো। ক্যানিং থেকে এই সোনাখালী ঘাট অব্দি এলাম। আর সোনাখালী ঘাট থেকেই কিন্তু আমাদের শুরু হবে সুন্দরবন ট্রিপ। এইখানে কিন্তু ক্যানিং টু ক্যানিং বোট থেকে শুরু করে থাকা, খাওয়া, এই যে হোটেল, সাইট সিন, পারমিট, সমস্ত কিছুই কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে।
টোটাল ডিটেলস তোমাদের দেবো 2 রাত্রি 3 দিনের এই প্রোগ্রামের। আর এই দেখতে পাচ্ছ সোনাখালী ঘাটে পর সমস্ত বোটগুলো কিন্তু সাজানো আছে, এখানেই আমরা আমাদের বোটে উঠবো। এইবার আমরা যেই সংস্থার সাথে সুন্দরবনে ইলিশ উৎসবের ট্যুর করছি, এই সংস্থার যে বোট আছে সেই বোট কিন্তু এই সোনাখালী ঘাটেই দাঁড়িয়ে থাকবে। আর দাদারা কিন্তু এরকম সুন্দর ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকবে, তো তোমাদের অসুবিধা হবে না। আর ক্যানিং স্টেশনেও কিন্তু এরকম ব্যানার দেখেই তোমরা কিন্তু চিনতে পারবে। এইটা হচ্ছে আমাদের এইবার সুন্দরবন ট্রিপের বোট এমবি সব্যসাচী। এই বোটেই আমরা 2 রাত 3 দিন সুন্দরবন ট্রিপ করব। এখন সবাইকে বোটে তোলা হচ্ছে। আমাদের বোটে কিন্তু আমরা উঠে পড়লাম। আর বোটে কিন্তু দুটো সেকশন আছে, একটা হচ্ছে ওপর দিকে যেখানে তোমরা সারাদিন বসবে খাওয়া দাওয়া করবে, আর আরেকটা সেকশন হচ্ছে নিচে। এইদিকে ঢুকেই একটা ওয়াশরুম আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোর মধ্যে একটা ওয়াশরুম। আর এই হচ্ছে নিচের ডেকটা, যেখানে কিন্তু সুন্দর এইরকম দেখতে পাচ্ছ বিছানা করা আছে, যেখানে রাখা আছে হচ্ছে লাগেজ। আর তার সঙ্গে তোমরা যদি একটু রেস্ট নিতে চাও তাহলে কিন্তু রেস্টও নিতে পারবে। আর একদম যদি পেছন দিকে চলে যাই, এই দিকে কিন্তু আছে কিচেন, মানে যে রান্না বান্না আমাদের সুন্দরবন ট্রিপে যে খাওয়া দাওয়া হবে সমস্ত কিছু কিন্তু এইখানেই রান্না বান্না হবে। দিদি এখানে কাজকর্ম শুরু করে দিয়েছে, পেঁয়াজ কাটা হচ্ছে। আচ্ছা, আর ইলিশ উৎসবের মেন আকর্ষণ তো ইলিশের প্রচুর আইটেম থাকবে, সব কিছুই তোমাদের দেখাবো। ওইদিকে আরেক দিদি রান্না করছে। চলো এবার ওপরের ডেকটাও তোমাদের দেখাই। আর তোমরা কিন্তু এইখানে লাগেজ রেখে বিকেলের দিকে একটু রেস্টও নিতে পারবে। আর এইটা হচ্ছে বোটের ওপরের সেকশন, দেখতে পাচ্ছ এখানে এখন ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে। আর এইদিকে ব্রেকফাস্টে কি কি আছে আজকে সেটা একটু দেখে নিই। এখানে প্লেটে কিন্তু দেখতে পাচ্ছ লুচি আছে, তার সঙ্গে আলুর দম আছে, আর আছে একটা করে মিষ্টি। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট কিন্তু নিয়ে নিলাম। আর বোটও ছাড়বে কিছুক্ষণের মধ্যেই, ঘড়িতে প্রায় 11টার মতো বাজতে যায়। আর এখানে লুচি দিয়েছে, তার সঙ্গে কিন্তু আলুর দম আর মিষ্টি আছে। আর লুচি কিন্তু তোমরা যতবার ইচ্ছা নিতে পারবে। আর একটা জিনিসই বলবো, এই বোটে থাকাকালীন যা ময়লা জিনিসপত্র আছে সেগুলো কিন্তু বোটে ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে অবশ্যই ফেলবে, জলে কিন্তু ফেলবে না। চলো এবার একটু খাবার দাবারটা দেখি। রান্নাবান্না ভালো, মানে আমি সুন্দরবনে যতবারই এসেছি, যেই সংস্থাই হোক না কেন, এখানে তো খাবার দাবার ভালোই হয়। ঘড়িতে সময় 11টা বেজে 17 মিনিট। ওই 11টা 15 নাগাদ আমাদের বোট ছাড়লো সোনাখালী থেকে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আর চলে আসলো চা। সুন্দরবন ট্রিপ মানেই খাওয়া আর খাওয়া, একটার পর একটা আসতেই থাকবে। আর এইদিকে দেখো পাশেও আরেকটা বোট, মানে প্রচুর বোট একসাথে ছেড়েছে। বোট তো ছেড়ে দিল মোটামুটি 11টা 15 নাগাদ। আর এখন লাইন দিয়ে সারি সারি বোট সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরাও সেই মতো একটি বোটে আছি। বাকি আজকের যে প্রোগ্রাম থাকে, মানে সুন্দরবনের যে ট্যুরটা হয়, সেটা 2 রাত্রি 3 দিনের হয়। আর এই 2 রাত্রি 3 দিনের প্রোগ্রামে ক্যানিং টু ক্যানিং সমস্ত দায়িত্ব কিন্তু তোমাদের যে ট্যুর অপারেটর তাদেরই থাকবে। আমরা পরিযায়ী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে জার্নি করছি, যাদের ফোন নাম্বার ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে। তোমরা কিন্তু এনাদের সাথে ট্যুর করতে পারো চাইলে। আর এনাদের কি সার্ভিস আছে না আছে সেটা তো তোমরা ভিডিওতেই দেখতে পারবে। কোন হোটেলে আমরা থাকবো পাখিরালয়তে, মানে ডে ওয়ানে মোটামুটি যে প্ল্যানটা থাকে সেটা হচ্ছে ক্যানিং থেকে আমরা আসলাম সোনাখালী থেকে বোট ছাড়লো, ব্রেকফাস্ট করলাম। এরপর আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে গোসাবাতে দুটো সাইট সিন আছে, বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো। এই দুটো দেখে তারপরে আবার বোটে ফিরে আসবো। বোটে লাঞ্চ করানো হবে, লাঞ্চ করে আমাদের নাইট স্টে হবে হচ্ছে পাখিরালয়তে। দুদিনই কিন্তু মোটামুটি পাখিরালয়তেই স্টে থাকে। আর তারপরের দিন আমরা যাব হচ্ছে কোর এরিয়াতে, মানে কালকে যাব আমরা একদম গভীর অরণ্য সুন্দরবনের মেন জায়গাতে। আর তারপরের দিন আবার ক্যানিং ব্যাক। তো এই হচ্ছে 2 রাত 3 দিনের টোটাল প্রোগ্রাম। আর যেহেতু ইলিশ উৎসব, খাওয়া দাওয়া তো সুন্দরবনের একটা মেন আকর্ষণ থাকেই, তার সঙ্গে ইলিশ, মানে ইলিশের ভ্যারাইটিস পদ কিন্তু থাকবে এই ইলিশ উৎসবে। মোটামুটি সেপ্টেম্বর অবধি চলবে এই ইলিশ উৎসব। আর এই সোনাখালী ঘাট থেকে যত আমরা যাচ্ছি সুন্দরবনের দিকে, মানে গভীর অরণ্যের দিকে, ততই কিন্তু এই যে গ্রামগঞ্জ দেখতে পাচ্ছ বা বসতি, এগুলো কমতে শুরু করবে। আর এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে জলে, তার সঙ্গে মাছ ধরছে, অনেকে চিংড়ি কাঁকড়া ধরছে, যেটা সুন্দরবনের মানুষের মেন জীবিকা। তো এই জিনিসগুলো তোমরা উপভোগ করতে পারবে। আমরা যাদের সাথে এইবার সুন্দরবন ট্রিপ করছি, পরিযায়ী রিসর্ট অ্যান্ড ট্যুরিজম, এনাদের দুটো বোট চলছে, এই যে পাশাপাশি দুটো বোট। বর্তমানে কিন্তু সুন্দরবন ট্রিপ মানে মোটামুটি সারা বছরই হয়, বর্ষাকাল বলো, গ্রীষ্মকাল বলো বা শীতকাল।
কিন্তু এই বর্ষাকালের মেন আকর্ষণ হচ্ছে ইলিশ উৎসব, কারণ ইলিশের প্রচুর আইটেম থাকে। আর এই সুন্দরবন সম্পর্কে যদি বলি, সুন্দরবন আমাদের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। আর এইখানে তোমরা যদি সুন্দরবন ট্রিপে বাঘ দেখার আশায় আসো তাহলে হয়তো একটু নিরাশ হবে, তার কারণ বাঘ 99.9% লোক দেখতে পায় না। যদি 1% কারোর কপালে থাকে তাহলে হয়তো সে বা তারা বাঘ দেখতে পায় বা বাঘের ছাপ দেখতে পায়। আমি এতবার এসেছি এখন অবধি দেখতে পাইনি। বাকি তোমরা যদি শীতকালে আসো তাহলে ঝড়খালিতে একটা চিড়িয়াখানা আছে, সেখানে কয়েকটা বাঘ রাখা থাকে, যাদের আর কি অসুস্থ বয়স্ক তাদের ওখানে রেখে চিকিৎসা করা হয়, তখন তোমরা ঝড়খালি দেখতে পারবে। এই বর্ষার ট্যুরে কিন্তু ঝড়খালি থাকে না, কারণ ওইখানে ঢেউ অত্যন্ত বেশি থাকে, তার জন্য বোট কিন্তু নিয়ে যাওয়া যায় না। বেসিক্যালি যারা প্রকৃতিকে ভালোবাসো, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে চাও এবং তার সঙ্গে খাওয়া দাওয়া পছন্দ করো, তাদের জন্যই কিন্তু এই সুন্দরবন ট্রিপ। আর এইভাবেই 2-3 দিন কখন দেখতে দেখতে কেটে যাবে তোমরা বুঝতে পারবে না, কারণ এই ট্রিপে প্রচুর খাওয়া দাওয়া, সবুজ প্রকৃতি, 2 দিন শহরের কোলাহল ছেড়ে এই গ্রামের পরিবেশে থাকা, এই হচ্ছে বেসিক্যালি সুন্দরবন ট্রিপ। আর যেহেতু আমরা ইলিশ উৎসবে এসেছি, সুন্দরবনে ইলিশ উৎসবের মেন আকর্ষণ কিন্তু এই ইলিশ মাছ। আর ইলিশের গায়ে হলুদ হয়ে গেছে, এবার জাস্ট ভেজে পাতে দেওয়ার পালা, তাই তো দাদা? আর এইভাবেই কিন্তু বোট এগিয়ে চলেছে গোসাবার দিকে। বোট যখন চলছে হালকা হাওয়া দিচ্ছে, ওপরে মেঘলা আকাশ, এখনও বৃষ্টি আমরা পাইনি, বাট যেহেতু বর্ষাকালে এসছি সুন্দরবনে, বৃষ্টি তো একবার না একবার পেয়েই যাব। আর লাইন দিয়ে সারি সারি বোট এখন রওনা দিয়েছে গোসাবার দিকে। বোট যত কিন্তু গোসাবা ছাড়িয়ে আরও ভেতর দিকে যেতে থাকবে, এই যে চারিদিকে গ্রাম দেখতে পাচ্ছ, এই গ্রাম কিন্তু কমতে শুরু করবে, তখন পুরোটাই ম্যানগ্রোভ আর আরও প্রচুর জঙ্গল। এই সুন্দরবনে ম্যানগ্রোভ কিন্তু মেন আকর্ষণ, মানে যারা ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে আসবে তাদের জন্য সুন্দরবন কিন্তু একদম আদর্শ জায়গা, কারণ সুন্দরবন হচ্ছে সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। আর এইদিকে দেখো পরপর প্রচুর বোট, মানে এখন যা দেখতে পাচ্ছি লাস্ট এই 1-2 বছর ধরে সুন্দরবনে ভিড় মানে বেড়েই চলেছে, সেটা তোমরা শীতকালে বলো আর বর্ষাকালে ইলিশ উৎসবে। বোটের ওপরে তো ভিড় প্রচুর, আর সামনের দিকেও বসার জায়গা আছে, সেখানেও প্রচুর মানুষ বসে আছে। আর এই নিচটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা, চারিদিকটা খোলা, পুরো হাওয়া আসছে, এখানে শুয়ে থাকো, রেস্ট করো। মানে আমার তো ওপরের থেকে ভাই নিচের জায়গাটা সবচেয়ে সুন্দর লেগেছে। খাবার টাইমে ওপরে যাও আর নিচে বসে রেস্ট করো। ব্রেকফাস্টের পর দিয়েছিল চা, তারপর চলে এসছে চিংড়ি পকোড়া, এইগুলো হচ্ছে স্ন্যাক্সের জন্য, তারপর আসবে লাঞ্চ। মানে সুন্দরবন মানে তোমাদের বলেছি খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আমরা একটাই চিংড়ি মাছ নিয়েছি, সুনিতা খাচ্ছে, টেস্ট করে বলো কেমন খেতে। আমি খাবো, এই যে ভালো খেতে। না, এখানে খোসাটা ছাড়ানো নেই, তো একটু বুঝে শুনে দেখো। খাওয়া দাওয়ার অপশান প্রচুর, আর যেহেতু গরম আছে তার মধ্যে এই রকম সমুদ্রের জায়গা, বুঝে শুনে খাওয়া দাওয়া, ওই নদী সমুদ্র একই হলো, বুঝে শুনে খাওয়া দাওয়া করবে, আর জলটা কিন্তু অবশ্যই বেশি খাবে। আজকে কিন্তু নর্মালি প্রোগ্রাম ছিল হচ্ছে গোসাবাতে হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো, সেই দুটো আজকে আমরা স্কিপ করলাম, তার কারণ আজকে নাকি ওই দিকটায় প্রচণ্ড ভিড় আছে, সেটা আমরা লাস্টের দিন দেখব। এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি পাখিরালয়ের দিকে, যেখানে আমরা থাকবো। তো প্রোগ্রাম মোটামুটি এই থাকে, আর একটা টাইমে একটু বোর লাগতে পারে, কারণ এই জলে চলা, সারাদিন একই পরিবেশে থাকা, কিন্তু যদি মানুষজন ভালো থাকে তাহলে গল্প করতে করতে কিন্তু সুন্দরবন ট্রিপ ভালোই কাটে। তো আমাদের সাথে এই যে সবাই আমরা একসাথে বসে আছি, দাদাকে তো সবাই চেনো, ট্রেন্ডি ট্রাভেলার। দাদা কেমন আছো? এই ভালো আছি, আমাদের বিজিতের সঙ্গে দেখা হয়ে গেল। আর সত্যি কথা বলছি, এবার ইলিশ উৎসবে এসে প্রাপ্তি হচ্ছে বিজিতের সঙ্গে। আর বেসিক্যালি আমরা বিজিত হিসেবে ওকে চিনি না, আমরা চিনি কলকাতা ফুডি হিসেবে। দাদারও খুব ভালো ভিডিও হয়, আমিও দেখি। আমরা বসে বসে গল্প করছি, সবাই মিলে গল্প করছি, মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে আর সারাদিন নদী দেখছি। একদম একদম। আর আপনারাও চলে আসুন ইলিশ উৎসবে, ইলিশ খাবেন, যদি ভাগ্য ভালো থাকে বাঘ দেখবেন। চলে আসলাম কিন্তু একদম কিচেনে, বোটের নিচে হচ্ছে রান্না বান্না। আর এখানে কি কি হচ্ছে তোমাদের একটু দেখাই। এদিকে আলু ভাজা হচ্ছে। আর আজকে মেনু কি আছে কাকিমা? আচ্ছা, ইলিশ ভাপা আছে, চাটনি পাঁপড় আছে, বাহ, চিংড়িও আছে, ইলিশও আছে। এটা কি আছে গো? মটন? আচ্ছা আচ্ছা আচ্ছা, খাসি, মানে রাতে খাসি খাওয়ানো হবে, বাহ। আর এইদিকে কাকিমা এই পটল টটল সব কাটছে। তো রান্না বান্নার কিন্তু তোড়জোড় একদম ভালোভাবেই চলছে, আর যথেষ্ট হাইজিন মেনটেন করেই রান্না বান্না হচ্ছে। কিছু কি রেডি হয়েছে এদিকে? কি রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ইলিশ, ইলিশ মাছের কি এটা? ভাপা। আচ্ছা আচ্ছা। আর এদিকে চাটনি আছে, চিংড়ি হয়ে গেছে, এটা দেখাবে? আস্তে আস্তে কাকিমাদের একটু জ্বালাচ্ছি আমি।
এই যে চিংড়ি, বাহ, চিংড়ি আর ইলিশ দুটোই কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা চলে আসলাম লোকনাথ মন্দির দেখতে। বেসিক্যালি এই লোকনাথ মন্দির থাকে হচ্ছে একদম শেষ দিনে, কিন্তু আজকে যেহেতু আমরা গোসাবা যাইনি, মানে আমাদের হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো সেটা কিন্তু লাস্টের দিন হবে, রোববার দিন যেদিন আমরা ফিরবো। তার জন্য লাস্টের দিন যে লোকনাথ মন্দির থাকে সেটা কিন্তু আমাদের প্রথম দিন করলো। পুরোটাই জাস্ট প্রচুর ভিড় আজকে গোসাবাতে, এই জিনিসটা অ্যাডজাস্ট করার জন্য। এটা তোমাদের ট্যুর অপারেটর নিজেদের মতো করে সাজিয়ে নেবে। এই হচ্ছে লোকনাথ মন্দির। গ্রামের মধ্যে ছোট্ট একটা বাবা লোকনাথের মন্দির আছে, এই জায়গাটাই দেখতে কিন্তু এখানে দাঁড়ানো। বোট ছেড়ে দিল লোকনাথ মন্দির থেকে, আর এইখানে কিন্তু খাবার দাবারের যে অ্যারেঞ্জমেন্ট সেটা শুরু হয়ে গেছে। টেবিল পেতে দিয়েছে, এখানে খাওয়া দাওয়া করানো হবে। আর এখন আমরা আস্তে আস্তে এগোবো পাখিরালয়ের দিকে। আর এই সাইডটাতে আসলে প্রচুর তোমরা এরকম ছোটো ছোটো জাহাজ দেখতে পারবে, যেগুলো কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। আর আকাশটা দেখো পুরো নীল হয়ে গেছে। এখন একটু আগে হালকা বৃষ্টি হয়ে গেল, মানে এখানে ওয়েদারটা এমনই, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো পরিষ্কার আকাশ, আর কখনো এমন গরম। এখন আমরা যেই জায়গাটা ক্রস করছি, একদিকে হচ্ছে ঘন জঙ্গল পুরো ফেন্সিং করা নেট দিয়ে, আর তার সঙ্গে দেখা যাচ্ছে হচ্ছে যে ম্যানগ্রোভের যে অরণ্য, মানে শ্বাসমূল, সেই শ্বাসমূল দেখা যাচ্ছে। আর আরেক পাশে আছে হচ্ছে লোকালয়। আর এই লোকালয় আর এই জঙ্গলের মধ্যে হচ্ছে এই জাস্ট একটা নদী। অনেক সময় আমরা দেখতে পাই যে জঙ্গল থেকে বাঘ চলে এসছে, তো এই জায়গাগুলোতেই সেই ঘটনাগুলো ঘটে থাকে। আর এখানে ভর্তি ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পারবে, শ্বাসমূল দেখতে পারবে, আর পুরো জায়গাটা কিন্তু ফেন্সিং করা এই দিকটাতে। এখন আমরা পাখিরালয়ের দিকে যাচ্ছি, আর অপোজিটেই হচ্ছে লোকালয়। আর এই জায়গার বিউটিটা এত সুন্দর লাগছে। এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্ট, আর বাদিকে যে জঙ্গলটা আছে সেখানে লোকজন বাস করে, আর মাঝে হচ্ছে এই নদী। বসে গেলাম কিন্তু লাঞ্চ করতে। আর লাঞ্চে ভাত আছে, এদিকে ডাল আছে, আলু ভাজা আছে, চিংড়ি আছে, এইদিকে আছে ইলিশ, যেহেতু ইলিশ উৎসবে এসেছি ইলিশ তো থাকবেই। এইদিকে পুঁই শাক আলু দিয়ে একটা সবজি আছে, চাটনি আছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের সব খাওয়া দাওয়া। আর অলমোস্ট আমরা পাখিরালয়ের সামনেই পৌঁছে গেছি, লঞ্চ এখন দাঁড়িয়ে আছে। লাঞ্চটা সেরে আমরা কিন্তু ঢুকবো হোটেলে। খাবার দাবার কী কী আছে তোমাদের তো দেখালামই। আর মোটামুটি যে কোনো ট্রাভেলসেরই একই রকম খাবার দাবার থাকে। আর সুন্দরবনের রান্নাবান্না কিন্তু ভালো। আর এখানে যে ইলিশ মাছ দিয়েছে, ইলিশ মাছের সাইজও বেশ ঠিকঠাক আছে। এটা হচ্ছে সর্ষে ইলিশ দিয়েছে। বাদবাকি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আর কি কি আজকের দিনে প্রোগ্রাম আছে মানে হোটেলে পৌঁছানোর পর। আর এখন আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি, এই যে পাশে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওপেন ফরেস্ট। তার জন্যই পুরো ফেন্সিং করা আছে নেট দিয়ে, যাতে বাঘ এই পাশে আসতে না পারে, কারণ অপোজিটেই হচ্ছে লোকালয়। যেহেতু এখন আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি পাশেই হচ্ছে ঘন জঙ্গল, আর পুরো নেটের ফেন্সিং করা, মানে এখানে বাঘ বা যে কোনো জন্তু দেখার চান্স আছে। এবার অনেকেই আশা করে আছে যদি একটা বাঘ দেখা যায়। আর সুন্দরবনে বাঘ দেখা মানে হচ্ছে 1% লোক হয়তো বাঘ দেখতে পায়। আমি এতবার এসেছি এখন অবধি দেখতে পাইনি। হরিণ দেখেছি প্রচুর, কুমির দেখেছি, বিভিন্ন রকম পাখি দেখেছি, বাট বাঘ দেখার সৌভাগ্য এখনও আমার হয়নি এতবার এসে। খাওয়া দাওয়ার পরে দিয়ে দিলে কিন্তু পেয়ারা, আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো পাখিরালয়তে। এইদিকে বোটটা যখন চলে তখন কিন্তু বেশ ভালো হাওয়া দেয়। আচ্ছা, খাও খাও খাও, ভালোবেসে দিয়েছে তোমাকে। এই যে ঘড়িতে সময় এখন 4:30 মতো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম পাখিরালয়তে, যেখানে আমরা থাকবো। প্রতিবার থাকি হচ্ছে পাখিরালয়ের ওই দিকটাতে। এইবার এনাদের যে হোটেল আছে সেটা হচ্ছে পাখিরালয় জেটিঘাটের দিকে। তো এখন যাচ্ছি হোটেলে, চলো। এই রকম গ্রামের রাস্তা দিয়ে 2-3 মিনিট আমাদের কিন্তু হেঁটে যেতে হবে হোটেলের দিকে। আর চারিদিকে দেখতে পাচ্ছ পুরো গ্রাম্য প্রকৃতি, ছাগল, গরু, মুরগির ডাক, আর ছোটোখাটো বাড়ি।
একদিকে হচ্ছে শ্বাসমূল। এই আমরা এসে পৌঁছে গেলাম পরিযায়ী হোমস্টে, যাদের সাথে আমরা ট্যুর করছি। এনাদের কিন্তু নিজস্ব প্রপার্টি আছে সুন্দরবনে। চলো তোমাদের হোটেলটা দেখাই। এই হচ্ছে এনাদের নিজস্ব হোমস্টে, দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। সামনেটায় সুন্দর একটা লন আছে, বাগান আছে, বসার জায়গা আছে। আর সন্ধেবেলায় কিন্তু অনেক প্রোগ্রামও হয় এখানে। এইদিকে পরপর এনাদের রুম আছে, রুমগুলো তোমাদের দেখাচ্ছি। বাট নিচটা দেখো পুরো সাজানো গোছানো, আর চারিদিকে ধানের ক্ষেত। একটা জিনিস খুব সুন্দর দেখা যাচ্ছে, এইদিকে দেখো নদীটা দেখা যাচ্ছে। মানে এইখানে যারা থাকবে, এই যে পরিবেশটা সত্যি অসাধারণ। আর এইদিকে রুম দেখি, তোমাদের দেখিয়ে দিই কোন রুমটা খোলা আছে। এই যে সামনের রুমটা, এইটা হচ্ছে 206 নম্বর রুম। চলো রুমটা তোমাদের দেখাই। বাহ, এই হচ্ছে বড় সড়ো বেড আছে, 2 থেকে 3 জন তোমরা আরামসে থাকতে পারবে, 4 জনও হয়ে যাবে। উপরে ফ্যান আছে, এইদিকে এসির ব্যবস্থা আছে, এখানে একটা সুন্দর টেবিল আছে, এইদিকে মিরার আছে। এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা বেশ বড় সড়ো খোলামেলা। এইদিকেও সুন্দর জানলা আছে, জানলা দিয়ে তোমরা বাইরের সবুজ প্রকৃতি দেখতে পারবে। আর রুম থেকে যখনই বেরোবে, এই যে বাইরের ভিউটা তোমাদের জাস্ট মুগ্ধ করবে। আর এইটা হচ্ছে এনাদের আরেকটা প্রপার্টি, এটাও কিন্তু খুব সুন্দর। এই আমরা ঢুকলাম, এখানে বেশ দেখতে পাচ্ছি কটেজ রুম আছে, পাশে একটা পুকুর আর সুন্দর সবুজের ছোঁয়া। মানে দুটো প্রপার্টি এনাদের খুব সুন্দর। চলো আমাদের রুমটাই যাই, আমরা এখানে থাকবো। এই হচ্ছে আমাদের রুমটা তোমাদের দেখাই। বেশ বড় সড়ো রুম আছে, দেখতে পাচ্ছ। আমরা আছি 2 জন, কিন্তু দাদারা বড় রুমই দিয়ে দিয়েছে। এখানে তোমরা মোটামুটি 6 জন থাকতে পারবে আরামসে। এখানে 2 থেকে 3 জন, এখানে 2 থেকে 3 জন, মানে দুটো বড় বড় বেড আছে। আর এইদিকে একটা বসার জায়গা, দুটো ফ্যান আছে, আর তার সঙ্গে এসি, এইদিকে টিভি, সব কিছুই আছে। এদিকে ওয়ার্ড্রপ আছে, মিরার আছে। আর এই সাইডে আছে হচ্ছে ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। বাহ, ওয়াশরুম তো মানে বিশাল বড় ওয়াশরুম। আর এই হচ্ছে টোটাল রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো রুম। এই রোদের মধ্যে এতটা জার্নি, মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এখন একটু ফ্রেশ হই আগে, তারপরে সন্ধ্যাবেলায় যা প্রোগ্রাম আছে সেগুলো তোমাদের দেখাবো। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন প্রায় 7টা মতো। আর সন্ধ্যেবেলার পরিবেশটা কিন্তু একদমই আলাদা। ঝিঝি পোকার ডাক, আর এই সাইডে পুকুর, এত সুন্দর একটা রিসর্ট, মানে অসাধারণ লাগছে। একটু বাদে হয়তো আমাদের এখানেও গান বাজনার আয়োজন করা হবে। আর এখন সন্ধ্যেবেলা যে স্ন্যাক্স, সেই স্ন্যাক্সে দেখলাম চাউমিন আছে, তো চাউমিন দিচ্ছে সবাইকে। আর এইটা হচ্ছে সন্ধ্যেবেলায় রিসর্টের পরিবেশ, দেখতে পাচ্ছ টিমটিম করছে আলো। এই দিকটা আছে পুকুর, ঝিঝি পোকার ডাক। আর সন্ধ্যেবেলায় কিন্তু সমস্ত ঘরেই এখন স্ন্যাক্স সার্ভ করা হচ্ছে। আর রিসর্টটা কিন্তু অসাধারণ লাগছে, পুরো মায়াবী একটা পরিবেশ। একটু বাদেই অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স যেটা আছে চাউমিন, আর একটু বাদে কি কফি আসবে? হ্যাঁ, একটু পরে কফি। আচ্ছা, আর এখানে কি আছে আজকে, প্রোগ্রাম কি আছে? প্রোগ্রাম আছে, ঝুমুর নাচ আছে। আচ্ছা, কখন হবে? 8টা থেকে শুরু হবে ঝুমুর প্রোগ্রাম। আচ্ছা, আর রাতের ডিনারও সমস্ত কিছু? 8:30 থেকে 9:30 1 ঘন্টা ঝুমুর নাচ হবে। হ্যাঁ। আর রাতে আছে আপনার মটন আছে, জিরে রাইস আছে, আর পটল আলুর তরকারি আছে। বাহ, মানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর দাদারা প্রতিটা ঘরে গিয়ে কিন্তু সার্ভ করে দিচ্ছে। আর রিসর্টের বাইরে কিন্তু এরকম 2-3টে দোকান আছে। ওই পারের যে পাখিরালয় মার্কেট আছে, ওইদিকে দোকানের সংখ্যা বেশি, এইদিকে একটু কম। সন্ধ্যেবেলায় হোটেলে ফিরে এসেই দেখছি শুরু হয়ে গেছে ঝুমুর নাচ। প্রথম দিনে এটাই থাকবে। ঘড়িতে সময় এখন প্রায় 9:30 পৌনে 10টা মতো। এখন যাচ্ছি ডিনার করতে। ডিনার কিন্তু বাইরে যে ডাইনিং এরিয়া আছে সেখানে সার্ভ করা হচ্ছে। আর সন্ধ্যেবেলাতে দেখলে ঝুমুর নাচ, তারপরে স্ন্যাক্স, সমস্ত কিছুই তোমাদের দেখালাম, যেগুলো আমাদের প্রোভাইড করা হয়েছে এবং যা অ্যারেঞ্জমেন্ট ছিল প্রোগ্রামের। তো বেশ ভালোই লেগেছে। আর একটা জিনিস খুব ভালো লাগলো যে এই সংস্থার যে পুরো প্রোগ্রামটা বেশ ভালো অর্গানাইজ, এবং খাবার দাবার যে সার্ভ করছে বা কিচেন যেটা তোমাদের আমি দেখিয়েছি সকালবেলায় বোটের নিচে রান্নাবান্না করা হচ্ছে, সেগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ছোটো ছোটো জিনিসগুলো মেনটেন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। আর রাতের খাবারে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে এই যে ভাত আছে, আর তার সঙ্গে জিরা রাইসের অপশানও আছে। আর এইদিকে আছে কিন্তু মটন কষা। এই বসে গেলাম ডিনার করতে। জিরা রাইস, এদিকে আলু পটল, আর আছে মটন। একদম আলু দিয়ে মটন রান্না করা হয়েছে, মানে ঝোল বেসিক্যালি। চলো ডিনারটা করে নিই তাড়াতাড়ি। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। আর রাত্রিবেলায় মাটনটা সত্যি দারুণ করেছিল, মানে সকালের থেকে আমার রাতের খাবারটা বেশি ভালো লেগেছে। আর ওভারঅল এনাদের যদি সার্ভিসের কথা বলি, আমার বেশ ভালো লেগেছে। সেটা রুম থেকে শুরু করে এনাদের ম্যানেজমেন্ট সব কিছুই বেশ ভালো। আমি ডিসক্রিপশান এবং স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই যে 2 রাত 3 দিনের প্রোগ্রাম, মানে ইলিশ উৎসব ক্যানিং টু ক্যানিং,
2800 টাকা থেকে কিন্তু শুরু। বাকি ডিটেলসের জন্য কন্ট্যাক্ট করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আসবে সুন্দরবনের পার্ট 2, যেখানে আমরা যাব সুন্দরবনের কোর এরিয়াতে, সমস্ত ইনফরমেশান তোমাদের দেব। আর যদি কপালে থাকে বাঘ দেখবো এবং তোমাদের দেখাবো। চলো, গুড নাইট সবাইকে। কাল সকাল সকাল উঠতে হবে, 6:30টায় বেরোতে হবে।